কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি গল্পটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আজকে তোমাদের গল্পটা যেটা শোনাবো সেটা আমার, তোমার কিংবা অনেকেরই কথা, বা একটা প্রতিচ্ছবিও বলতে পারো। আজকের গল্পের নাম একটু বিশ্রাম। লেখিকা পম্পা পাল। তাহলে চলো শুরু করি আজকের গল্প। প্রায় সময় ছেলেদের নিয়ে তাদের প্রিয় মানুষের একটা অভিযোগ থাকে। কি অভিযোগ? সময় দেয় না। প্রেমের সময় ছেলেটা এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, ক্লাস ফাঁকি দিয়ে রাত জেগে আপনার জন্য সময় বের করে। সে সময়টা আপনার ভালো লাগে, মনে হয় তার মতো করে আপনাকে নিয়ে কেউ ভাবে না। ছেলেটা যখন আরেকটু বড় হয় আপনাদের প্রেম তখন আরও গভীর। বিয়েটা করতে হবে, ছেলেটার পড়াশোনা শেষ হয়, চাকরির জন্য দৌড় শুরু হয়। একটা সময় চাকরিও জোটে। ছেলেটার ব্যস্ততা বাড়ে, যতটা দরকার তার চেয়ে বেশি কাজ করতে শুরু করে সে। মাথায় ঘুরতে থাকে আপনার করা আপনাদের বিয়ের প্ল্যান। শাড়িটা এখান থেকে কিনতে হবে, গহনাটা আর একটু ভারী হতে হবে, বিয়ের অনুষ্ঠানটাও করতে হবে ধুমধাম করে। টাকা লাগবে, টাকা লাগবে তার। আরও ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা। আপনি ভাবেন ভালোবাসা আগের মতো আর নেই। বিয়ে হয়, হানিমুন হয়, ছেলেটার ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা হয়। এবার ছেলেটা আর ছেলে নেই, তার একটা সংসার আছে। এর মাঝে মায়ের আবদার শুরু হয়, নাতির মুখ কবে দেখব। ছেলেটা ভাবতে থাকে বাচ্চা নেওয়ার আগে কিছু টাকা জমাতে হবে, কিন্তু চাকরি দিয়ে এত কিছু সম্ভব না। নতুন আইডিয়া ভাবতে থাকে সে। চাকরির পাশাপাশি আর কি করা যায়, ছেলেটার মাথায় ভাবনা চলতে থাকে। আপনি ভাবেন তার মাথায় অন্য কেউ। ছেলেটা ছুটছে আপনাদের জন্য, আর আপনি ভাবছেন তার কাছে আপনি পুরনো হয়ে গেছেন। বাচ্চা আসে, বাচ্চার খাবার, খেলনা, চিকিৎসা সব কিছুরই একটা খরচ আছে। খরচ বেড়েছে, কিন্তু চাকরির পাশাপাশি দাঁড় করানো ব্যবসাটা এখনো বাড়েনি। বাচ্চা বড় হতে থাকে, সাথে তার বাবাও। বাচ্চাটারও একই অভিযোগ, বাবা সময় দেয় না। যাই হোক, শুরু হোক নতুন চ্যাপ্টার। ছেলেটার বাবা মার বড় অসুখ। বাবা মার ট্রিটমেন্ট করাতে গিয়ে ছেলেটাকে নিতে হয় ব্যাংক লোন। সেই লোন শোধ করতে করতে ছেলেটার জীবন থেকে এত কিছু হারিয়ে যায়, সেটা আপনি কিছুটা জানেন, বেশিরভাগটাই জানেন না। কিন্তু আপনাদের কোনো কিছুরই খামতি রাখেনি। বাবা মার চিকিৎসায় সেরে ওঠে ছেলেটার নতুন মিশন। নিজের ছেলেকে ভালো জায়গায় পড়াতে হবে, সম্ভব হলে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়। চলতে থাকে। ছেলেটা ছেলে থেকে বুড়ো হয়, জানলা কিংবা বারান্দা থেকে আকাশ দেখে। আপনাদের অভিযোগ সময় দেয় না। ছেলেটা সত্যিই কি সময় পেয়েছিল আপনাদের দেওয়ার জন্য, কিংবা নিজে একটু বিশ্রাম নেওয়ার জন্য? সেটা আপনারাই ঠিক করুন।